হাই বন্ধুরা, নিয়ে চললাম তোমার জন্য আবার ডেলি আপডেট। তা এখন কী বিষয়ে আলোচনা করবো আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছে। ইস্টবেঙ্গলে কিন্তু নতুন গোলকিপিং কোচ, সেই গোলকিপিং কোচ কে হতে পারে, এছাড়া আরও কিছু ট্রান্সফার আপডেট, কিছু কনফার্মেশন আপডেট, কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল, সেই সব আপডেটগুলো সব দেবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তা চলো শুরু করা যাক আর দেরি না করে। প্রথমত তোমাদেরকে যে আপডেট দেবো সেটা হলো 25 বছর বয়সী ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার অ্যান্টন সজবার্গকে নিয়ে। এই অ্যান্টন সজবার্গ যিনি কিন্তু গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি পরে খুব শেষের দিকে এসেছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু মাঠে নেমেছিলেন। কোচ অস্কার ব্রুজোর পছন্দের প্লেয়ার ছিল। এবার এই প্লেয়ারটিকে কিন্তু আর ধরে রাখেনি ইস্টবেঙ্গল। তার যেহেতু কন্ট্রাক্ট ওই 1 বছরেরই ছিল, সেক্ষেত্রে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো। এবং এখন যতটুকু আপডেট বেরিয়ে আসছে, এই অ্যান্টন সজবার্গকে কিন্তু নিতে আগ্রহ প্রকাশ করেছে বেঙ্গালুরু এফসির, আইএসএলের অন্যতম ক্লাব বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু নিতে আগ্রহ প্রকাশ করেছে, এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তাও শুরু করেছে। প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডিও পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। দেখা যাক যে এই প্লেয়ারটি শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসিতে সাইনিং করে কি না, নাকি তিনি অন্য কোনো বাইরের ক্লাবে সাইনিং করে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু তিনি ভারতে যে খুব ভালো মতো দাগ ফোটাতে পেরেছে এমনটা কিন্তু নয়। ইস্টবেঙ্গলে কিন্তু তিনি সেরকমভাবে কোনোভাবে দাগ ফোটাতে পারেনি। তাই দেখা যাক তিনি যদি বেঙ্গালুরু এফসিতে যায় সেখানটা কীরকম পারফরমেন্স করে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এরপরে চলে আসি একটু পরবর্তী আপডেটে। সেটি হলো বন্ধুরা ইস্টবেঙ্গলে কিছু সাইনিংয়ের খবর নিয়ে। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 30 বছর বয়সী লেফট মিডিওর প্লেয়ার দানিশ ফারুককে নিয়ে। এই দানিশ ফারুক লেফট মিডিও পাশাপাশি সেন্টার মিডিও ও রাইট মিডিও পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম এই দানিশ ফারুক কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইনিং করতে চলেছে। সেরকমভাবে কিন্তু গতকাল তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেল যে এই প্লেয়ারটি 2 বছরের জন্য কিন্তু রেড অ্যান্ড গোল্ডে আমাদের জয়েনিং করলো ইস্টবেঙ্গলে। তারপর দেখা যাক যে শেষ পর্যন্ত এই দানিশ ফারুক কীরকম পারফরমেন্স দেয় ইস্টবেঙ্গলে, কারণ কেরালা ব্লাস্ট এফসি থেকে তিনি আসছেন, সেই জায়গা থেকে তার এসে তিনি কীরকম পারফরমেন্স দেবে সেদিকে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে। এরপর চলে আসি পরবর্তী আপডেটে। সেটি হলো বন্ধুরা 29 বছর বয়সী রাইট ব্যাকের প্লেয়ার হার্দিক ভাটকে নিয়ে। এই রাইট ব্যাকের পাশে রাইট উইং ও ডিফেন্সিভ মিডিয়ার প্লেয়ার, মার্কেট ভ্যালু 40 লক্ষ টাকা। দেখো এই প্লেয়ারটিকে যখনই সবাই এই প্লেয়ারটির নাম শুনছে তখনই ভাবছে প্লেয়ারটি সেরকমভাবে খুব একটা হয়তো ইমপ্রেসিভ কিছু করেনি বা সেরকম দেখাতে পারবেন, এরকম অনেকে অনেক কিছু ভাবছে। কিন্তু প্লেয়ারটির মধ্যে একটা বড় কিছু লুকিয়ে আছে, সেটা হলো তিনি কিন্তু গত সিজনের আই লিগের বেস্ট অফ দ্য রাইট ব্যাকের অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে বুঝতেই পারছো প্লেয়ারটি কিন্তু রাইট ব্যাকে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছিল গত মরশুমে আই লিগের শ্রীনিধির হয়ে। আর এই মরশুমে আশা করছি ইস্টবেঙ্গল হয়ে তিনি যেহেতু সাইনিং করেছেন, তাই রাকিবের সাইনিং কিন্তু এখনও কমপ্লিট হয়নি বা রাকিবের সঙ্গে কিন্তু এখনও কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি টিম ম্যানেজমেন্ট। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই হার্দিক ভাট তিনি যেহেতু আসছেন রাইট ব্যাক পজিশনে, সেক্ষেত্রে মোহাম্মদ রাকিবকে আর সাইনিং করবে কিনা বা তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে কিনা সেদিকেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। হার্দিক ভাটকেও হয়তো আমরা ফার্স্ট প্লেইং 11-এ দেখলেও দেখতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত কী করে কোচ অস্কার ব্রুজোর দিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু হার্দিক ভাট তিনিও কিন্তু একটা ভালো ইমপ্রেসিভ করা প্লেয়ার। আশা করছি তিনি ইস্টবেঙ্গলের সমর্থকদের নিরাশ করবে না, এটুকুনি বলতে পারি। এর পরবর্তী আপডেটে চলে আসি, সেটা হলো বন্ধুরা একটা বিদেশি আপডেট নিয়ে। 34 বছর বয়সী অ্যাটাকিং মিডিয়ার প্লেয়ার ড্যানি র্যামিরেজকে নিয়ে। এই ড্যানি র্যামিরেজের কথা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে সাইনিং করেছেন 1 বছরের চুক্তিতে। এই প্লেয়ারটি অ্যাটাকিং মিডিয়ার পাশাপাশি সেন্টার মিডিও ও লেফট উইং পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। তার সঙ্গে কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট হয়েছে। যে প্লেয়ারটি খুব বেশি যে ইমপ্রেসিভ কিছু করেছে এমনটা কিন্তু নয়। আমরা দেখেছিলাম যে 13টা ম্যাচে কিন্তু লাস্ট সিজনে তিনি পাঞ্জাবের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে 13টা ম্যাচে 4টে গোল এবং 2টো অ্যাসিস্ট করেছিলেন। তাই সে জায়গাতে খুব ভালো কিছু করেছিলেন আমি এমনটা বলবো না, কিন্তু ইস্টবেঙ্গলে এসে সে যে চেঞ্জ হবে না এমনটাও নয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কিন্তু তিনি বেশি এতটাই তার এজ যে তার ফিটনেস নিয়ে কিন্তু একটা প্রবলেম দেখা দিলেও আমরা দেখতে পারি, কারণ 34 বছর এজ, বুঝতেই পারছো অনেকটাই বয়স। সেই জায়গা থেকে তার ফিটনেস তিনি কতটা ধরে রাখতে পারবেন বা ফিটনেসের উপরে তিনি কতটা কাজ করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় থাকবে। এরপরে যদি চলে আসে আজকে সর্বপ্রথম শেষ আপডেট পুরোপুরিভাবে, সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের গোলকিপার কোচকে নিয়ে। দেখো গোলকিপার কোচের নাম কিন্তু অনেকদিন ধরে ইস্টবেঙ্গলে কিছু কিছু নাম ঘোরাফেরা করছিল, তার মধ্যে এখন যে নামটা খুবই স্ট্রংভাবে শোনা যাচ্ছে সেটা হলো শুভাশিস রায়চৌধুরী। এই শুভাশিস রায়চৌধুরী যিনি কিন্তু 39 বছর বয়সী গোলকিপার কোচ, তিনি গত মরশুমে কিন্তু মোহামেডানের গোলকিপিং কোচের দায়িত্বে ছিলেন। এবার এই কোচকে কিন্তু এই মরশুমে মোহামেডান রেখে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখান থেকে রিজাইন করেছেন এবং তার পরবর্তী গন্তব্য মেবি ইস্টবেঙ্গল। এখনও কিন্তু পুরোপুরিভাবে বলা যাচ্ছে না যে তিনি ইস্টবেঙ্গলেই আসছে,
এখন হতেও পারে নাও হতে পারে। দেখো এখনও তো সাইনিং কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে শুভাশিস রায়চৌধুরী আসতেও পারে নাও আসতে পারে। যদি আসে তাহলে তার বলা যায় যে ঘর ওয়াপসি হতে চলেছে, কারণ তিনি যখন প্লেয়ার ছিলেন তখন কিন্তু রিটায়ার করার আগে তিনি ইস্টবেঙ্গলে খেলে গেছিলেন, 2-3বার মতো জয়েনিং করেছিল। একবার ফার্স্ট অফ অল তার ইস্টবেঙ্গল থেকেই উত্থান, তারপর তিনি বিভিন্ন ক্লাবে খেলার পর আবারও তিনি ইস্টবেঙ্গল জয়েনিং করেছিলেন, তারপর আবারও ছেড়ে দেওয়ার পর আবারও তিনি ইস্টবেঙ্গল ক্লাবে জয়েনিং করেছিলেন। তাই এই শুভাশিস রায়চৌধুরী যিনি তার যে ক্লাবে তিনি খেলে গেছেন সেই ক্লাবে গোলকিপিং কোচ করাবে, এটা সবারই একটা প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে আমি যে ক্লাবে খেলেছি সেই ক্লাবের কোনো একটা বড় পদে বসার জন্য। তা সেই জায়গা থেকে শুভাশিস রায়চৌধুরীও চাইবে যে এই ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচের পদটা ধরে ক্যারি করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর শুভাশিস রায়চৌধুরী যে খুব ভালো গোলকিপিং কোচিং করাবে এটাও আমার একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ শুভাশিস রায়চৌধুরীকে সেরকম খুব একটা ভালো ইমপ্রেসিভ গোলকিপিং কোচের মধ্যে আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানিও। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি। যারা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যারা এখনও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ ফলো করছো না, কী কারণে ওয়েট করছো, অবশ্যই ফলো করে নাও, কারণ সর্বপ্রথম কিন্তু সব আপডেট ওখানটায় দিয়ে থাকি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।